আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের সমাজে যখন জিলহজ মাস চলে আসে তখন আমাদের মধ্যে একটা বিষয় অনেক মতপার্থক্য দেখা যায়। যারা কুরবানি করবে আর যারা কুরবানি করবে না তাদের মাঝে পার্থক্যটা কি? সেটা হলো, যারা কুরবানি করবে তারা কি চুল নখ কাটা থেকে বিরত থাকবে, নাকি যারা কুরবানি করবে না তারা কুরবানির নেকি পাওয়ার উদ্দেশ্যে চুল নখ কাটা থেকে বিরত থাকবে? এটা নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা ফাসাদ আছে, অনেক তর্ক বিতর্ক আছে। আসলে আমাদের সুন্নাহর দিকে ফিরে যেতে হবে, জাল এবং জয়ীফ বর্জন করতে হবে। সহিহ মুসলিম এবং আবু দাউদ মিশকাতের মধ্যে যে বর্ণনাগুলি পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে বর্ণনাগুলি পাই, যারা কুরবানি করার সক্ষমতা রাখবে তারাই চুল নখ কাটা থেকে বিরত থাকবে। তবে একটি জয়ীফ বর্ণনা পাওয়া যায় যে যারা কুরবানি করার সক্ষমতা রাখে না তারা যদি চুল নখ কাটা থেকে বিরত থাকে তাহলে তারা কুরবানির নেকি পাবে। কিন্তু আসলে এটা নিতান্তই দুর্বল। এই জন্য দুর্বলের উপরে আমল করার কোনো প্রয়োজন নাই, জয়ীফের উপরে আমল করার কোনো প্রয়োজন নাই। বরং যারা কুরবানি করবে তারাই চুল নখ কাটা থেকে বিরত থাকবে। কিন্তু যারা কুরবানি করবে না, এটা তাদের জন্য প্রযোজ্য না। যে বর্ণনাটি পাওয়া যায় সেটা নিতান্ত সহিহ না। সুতরাং আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা আসলে আবেগের বিষয় না। অনেকে হয়তো বলতে পারেন যে আমরা কুরবানি করব না, আমাদের হয়তো সামর্থ্য নাই, কিন্তু আমরা যদি চুল নখ কাটা থেকে বিরত থাকি তাহলে হয়তো আমরা নেকিটা পাবো। কিন্তু না, যেহেতু বর্ণনা ত্রুটিপূর্ণ, যেহেতু বর্ণনা জয়ীফ, সুতরাং সেটার উপরে আমল করলে নেকির পরিবর্তে বিদআত হয়ে যেতে পারে। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। যারা কুরবানি করবে তারা চুল নখ কাটা থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিহ বুঝ দান করুন, সঠিকের উপরে আমল করার তৌফিক দান করুন, আবেগকে বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।